হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাচ্ছি জ্ঞান বিকাশ একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখে নেব ভারতের সংবিধানের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকে এই ভিডিওতে আমরা প্রথম 50টি প্রশ্ন নিয়ে ডিসকাস করছি। শুরু করছি আজকে পুরো ভিডিওটি দেখবে, স্কিপ না করে। এক, সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে? দ্বিতীয় অধ্যায়। সংবিধানের কোন ধারায় বলা আছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন? প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিযুক্ত করবেন বলা হয়েছে 75 নং ধারায়। কোশ্চেন নাম্বার 3, সংবিধানের কত নং ধারায় হিন্দিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়? 343 নং ধারায়। ভারতবর্ষে লোকসভা স্পিকার তার পদত্যাগপত্র কার উদ্দেশ্যে লিখবেন? উত্তর হবে ডেপুটি স্পিকার। কোশ্চেন নাম্বার 5, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার শর্তসমূহ কে স্থির করেন? উত্তর হবে সংসদ, পার্লামেন্ট। ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্রের ধারণা দেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ভারতবর্ষের মধ্যে প্রজাতন্ত্রের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে ফ্রান্স। কোশ্চেন নাম্বার 7, সংবিধানের কত নং ধারায় মন্ত্রী পরিষদের কথা বলা হয়েছে? উত্তর হবে 74 নং ধারায়। কোশ্চেন নাম্বার 8, সংবিধানের কোন ধারায় নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে? 79 নং ধারায়। কোশ্চেন নাম্বার 9, ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব সংসদের কোন কক্ষে আনা যেতে পারে ইমপিচমেন্ট করার জন্য? উত্তর হবে শুধুমাত্র রাজ্যসভায়। কোশ্চেন নাম্বার 10, ক্ষুদ্র সংবিধান বলা হয় কোন সংশোধনীকে? উত্তর হবে 42তম সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়। কাকে ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয়? গার্জিয়ান। উত্তর হবে সুপ্রিম কোর্ট। কোশ্চেন নাম্বার 12, অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়? মানি বিল কোথায় উত্থাপন করা হচ্ছে? উত্তর হচ্ছে লোকসভাতে। কোশ্চেন নাম্বার 13, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। কোন মৌলিক অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? কনস্টিটিউশনের হার্ট এবং সোল বলে বর্ণনা করেছেন। উত্তর হবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। কোশ্চেন নাম্বার 15, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? উত্তর হবে রাশিয়া। মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। কোশ্চেন নাম্বার 16, পার্লামেন্টের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার? উত্তর হবে 25 বছর, 25 ইয়ার্স। কোশ্চেন নাম্বার 17, সংবিধানের কত নং ধারায় ক্যাবিনেট কথার উল্লেখ রয়েছে? ক্যাবিনেট শব্দটির উল্লেখ আছে 352 নং ধারায়। কোশ্চেন নাম্বার 18, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল কত বছর? মুখ্য নির্বাচন কমিশনারের, চিফ ইলেকশন কমিশনার। উত্তর হবে 5 বছর। কোশ্চেন নাম্বার 19, সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন থাকার কথা উল্লেখিত রয়েছে? উত্তর হল 324 অনুচ্ছেদ। কোশ্চেন নাম্বার 20, ভারত সরকারের মানবাধিকার রক্ষা আইন কবে গৃহীত হয়? মানবাধিকার রক্ষা আইন কবে গৃহীত হয়েছিল? 1993 সালে। কোশ্চেন নাম্বার 21, গণপরিষদ বা সংবিধান সভা কবে গঠিত হয়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আনসার হবে 1946। কোশ্চেন নাম্বার 22, কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা বা গণপরিষদ গঠিত হয়? উত্তর হলো মন্ত্রী মিশন পরিকল্পনা। কোশ্চেন নাম্বার 23, ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ হয়েছিল? উত্তর হলো 1947 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 25, গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল? উত্তর হলো 389, 389। কোশ্চেন নাম্বার 26, ভারতে গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেছিলেন? মানবেন্দ্র রায়, 1934 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 27, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? উত্তর হলো 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। কোশ্চেন নাম্বার 28, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তর হলো সচিদানন্দ সিনহা। কোশ্চেন নাম্বার 29, ভারতের সংবিধান তৈরি হতে মোট কতদিন সময় লাগে? 2 বছর 11 মাস 18 দিন। কোশ্চেন নাম্বার 30,
গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর হলো রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন নম্বর 31, গণপরিষদের সহসভাপতি কারা ছিলেন? উত্তর হলো H.C. মুখার্জি এবং K.T. কৃষ্ণমাচারী। প্রশ্ন নম্বর 32, গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন? উত্তর হলো 211 জন। প্রশ্ন নম্বর 33, কোন ভারতীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না? তিনি হলেন মহাত্মা গান্ধী। তিনি গণপরিষদের সদস্য ছিলেন না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34, কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল? উত্তর হলো মাউন্টব্যাটেন প্ল্যান। কোয়েশ্চেন নাম্বার 35, কোন পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা গঠিত হয়? উত্তর হলো মন্ত্রী মিশনের পরিকল্পনা। কোয়েশ্চেন নাম্বার 36, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? কবে আমাদের ভারতবর্ষের সংবিধান অ্যাডপ্ট হয়েছিল? 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল? টোটাল হয়েছিল 11টি। গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল? উত্তর হলো 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। কোশ্চেন নাম্বার 39, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? ভারতের সংবিধান কবে কেম ইনটু ফোর্স? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। সেদিনকে আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করি। কোশ্চেন নাম্বার 40, গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল? উত্তর হলো হাতি। কোশ্চেন নাম্বার 41, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তর হলো ডক্টর বি.আর. আম্বেদকর, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোশ্চেন নাম্বার 42, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর। কোশ্চেন নাম্বার 43, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি ধরনের রাষ্ট্র বলা হয়েছে? উত্তর হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। কোশ্চেন নাম্বার 44, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছিল? উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কোশ্চেন নাম্বার 45, কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধনী করা হয়েছিল? উত্তর হলো 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনী দ্বারা। কোশ্চেন নাম্বার 46, 42তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দ যুক্ত করা হয়? উত্তর হলো সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি। কোশ্চেন নাম্বার 47, কে ভারতের সংবিধানের প্রস্তাবনা সংবিধানের আইডেন্টি কার্ড বলে অভিহিত করেছে? উত্তর হলো N.A. পালকিওয়ালা। কোশ্চেন নাম্বার 48, ভারতের মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল? শুরুতে ছিল 395টি। কোশ্চেন নাম্বার 49, কোন দেশের সংবিধানকে বলা হয় পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান? সবচেয়ে লেন্দিয়েস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড? উত্তর হলো ভারতবর্ষের সংবিধান। কোশ্চেন নাম্বার 50, ভারতের সংবিধানে মোট কতগুলি তফসিল আছে? উত্তর হলো 12টি। এই হলো আমাদের সংবিধানের সঙ্গে জড়িত 50টি প্রশ্ন। আরো 50টি প্রশ্ন আমরা এই ভিডিওর সেকেন্ড পার্টে আমরা দেখব। ততক্ষণের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।